আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমরা পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশউক রে আল্লাহু আকবার ও ভাইরা আমার আল্লাহ তাআলাকে মাশউক বানাইতে হবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে দুনিয়ার মধ্যে বসে জান্নাত যদি কামাই করতে হয় জান্নাত যদি পাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের লাস্টের পৃষ্ঠার মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ঈমানদার হবে আমলে সালেহ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা এমন জান্নাতের ময়দানে তারা বাস করবে যেই জান্নাতের শুরু আছে কোনো শেষ হবে না যেই জান্নাতের কোনো আবার অন্য আয়াতে সূরাতুল বুরুজের প্রথম নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার নিশ্চয়ই যারা ঈমানদার হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমলে নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ঈমানদার হবে আমলে সালেহ হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা অন্য আয়াতে ঘোষণা করেন নিশ্চয় যারা ঈমানদার হবে মুত্তাকিন হবে আমলে সালেহ করবে ওই সমস্ত ব্যক্তিদের তারা এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ থেকে নহর জারি থাকবেন এই জান্নাত পাইতে চাও ও আমার মুসল্লি ভাইরা ও আমার পূর্ব ওমরের পরের ভাইরা এই জান্নাত যদি পাইতে হয় আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো পালন করতে হবে সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা যেই সম্প্রদায় যেই গোষ্ঠী বা যেই জাতি একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করে এবং শোনে আল্লাহর পক্ষ থেকে সকিনা নামক রহমত তাদের উপরে বর্ষিত হতে পারে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর পক্ষ থেকে সকিনা নামক রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকে আর আমরা এখানে কি আলোচনা করি এর চাইতে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে আলোচনা করেন ব্যস্তটা একটু কমাই দেন ইকোটা একটু বাড়াই দেন হালকা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আদায় যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন তার কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়াতান আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দেব আজকে চাঁদের হাট পূর্ব ওমরের পার যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আমরা যে মাহফিল শ্রবণ করার জন্য আসছি আমি যদি আল্লাহ তাআলা শুকরিয়াতান আদায় করি আল্লাহ তাআলা চাহে তো আমার আপনাকে দ্বারা এই কোরআন এবং হাদিসের মাজমা মক্কা শরীফ মদিনা শরীফে শোনার তৌফিক দান করতে পারেন কি পারেন না এই জন্য ভাইরা আমার হাদিসের ভিতরে ঘোষণা যেই সম্প্রদায় যেই জাতি বা যেই গোষ্ঠী একত্রিত হয়ে
কোরআন এবং হাদিসের আলোচনা করে এবং শোনে, আল্লাহর পক্ষ থেকে সকিনা নামক এক প্রকার রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকে। আর আমরা এখানে কি আলোচনা করি? ফেরেশতারা, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিস তাসে বেশি আলোচনা করেন, অর্থাৎ এই মজলিসটা ফেরেশতারা ঘেরাও করে রাখছে। মাজমা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা যখন চলে যাবে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডেকে বলেন, হো ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? আল্লাহ, পূর্ব উমারে পার যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে মাহফিল ছিল, তাফসীর ছিল, সেখানে আমরা শ্রবণ করতেছিলাম, সেখান থেকে আসছি। তারা সেখানে কি চায়? আল্লাহ গুনাহ মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত চায়। বলে যে তারা জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে? না দেখে নাই। আমাকে দেখছে? না আপনাকেও দেখে নাই। যেই বান্দা আমাকে না দেখে আমার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয় একত্রিত হয়েছে, সুসংবাদ শুনিয়ে দাও, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আবার শুধু তাই নয়, এই মজলিসটা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা এই মজলিস শেষে বলতে থাকে, কুমু মাগফিরান লাহুম, তোমরা দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। কত বড় একটা নিয়ামত, যেইখানে এমন একটা মজলিস, যেই মজলিস গুনাহ মাফের মজলিস। এমনও ব্যক্তি লাস্টে বয়ান শেষ করবেন, দোয়া করবেন, এমনও ব্যক্তি চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মজমাকে সবাই কবুল করে নিতে পারেন। এই জন্য দুনিয়ার মধ্য থেকে আজকে আমি এখন আছি, একটু পরে থাকবো না। আজকে আমার শ্রদ্ধেয় ভাই মুফতি শাহাদাত হুসাইন ভাই, তিনার বাবাজি গত রাতে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু গতকালও কিন্তু এই সময় তিনার বাবা দুনিয়ার বুকে জীবিত ছিলেন। এখন কিন্তু তিনি আর নাই। হতে পারে ভাইরা আমার, এই মজমার ভিতরে আমি এখন আছি, এই মেম্বারের উপর স্টেজে বয়ান করতেছি, ঈশান নামাজ পড়তে পারবো কিনা আমার গ্যারান্টি নাই। আমি একটা কথা বলছি যে দ্বিতীয় কথা বলতে পারবো কিনা আমার বলার শক্তি নাই। আপনি বাড়ির থেকে এখানে আসছেন, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা আপনার গ্যারান্টি নাই। ও ভাই, তাহলে আমার দুনিয়ার জিন্দেগিটা, আমার জীবনটা কতটুকু সুপরিমাণ হায়াত? এইটুকু পরিমাণ হায়াত যদি, এইটুকু পরিমাণ নিশ্চয়তা আমার নাই যে এখানে আসছি এখান থেকে বার হইতে পারবো কিনা, স্টেজে উঠছি এখান থেকে নামতে পারবো কিনা, এই গ্যারান্টি আমার নাই, আপনাদের থাকতে পারে। ভাইরা আমার, যেহেতু নাই, যেহেতু আমি যখন দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার সময় আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন সবাই আমার ভয়ে, আমাকে না দেখে আমার মৃত্যু দেখে সবাই কাঁদবে। সবাই কি করবে ভাই? কাঁদবে। কেন কাঁদবে? যে আমার বাবা, আমার ভাই, আমার মাকে আর দেখতে পাবো না। সবাই কাঁদবে কোন জন্য? আমার বাবাকে আর দেখতে পাবো না, আমার মাকে আর দেখতে পাবো না, আমার ভাইকে আর দেখতে পাবো না, এই জন্য কাঁদবে। কিন্তু কয়জন মানুষই কাঁদে যে আমার বাবার কবরে কোন অবস্থা হইতেছে, আমি তার জন্য কাঁদতেছি। আমার মা কি আমল করে গেছে, দুনিয়ার থেকে নিয়ে গেছে, তার কারণে কবরে তার কোন হালাত হচ্ছে, এই জন্য কাঁদে। আমার ভাইরা, আমার দাদারা, আমার চাচারা দুনিয়ার থেকে চলে গেছে, তারা দুনিয়াতে কি আমল করে গেছে, এজন্য আমি কাঁদি। কোন একটা মানুষ পাইবেন না এরকম। সবাই স্বার্থের পাগল। এই জন্য বিভিন্ন সময় আসে জানাজার নামাজটা পড়ান, সবচেয়ে বড় হকদার কে? নিজের সন্তান। কি বলেন? ইমাম সাহেব মসজিদে আসেন, এলাকাবাসী আসেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আসেন, কিন্তু নিজের সন্তানের জানাজার নামাজ পড়ানোর যে কাকুতি মিনতি হবে, ওই কাকুতি মিনতি কিন্তু আর কারো হবে না। ও ভাই, আজকে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন,
চলে যাওয়ার পরে আপনার জানাজা ঈশার নামাজের পরে। কোন সময়? ঈশার নামাজের পরে রাত 8টায় মনে করেন আপনার জানাজা। এখন আপনার সন্তান একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একজন আলেম, কিন্তু উনার অন্য একটা প্রোগ্রাম আছে, যার প্রোগ্রামের ডেট হচ্ছে সকাল রাত 7টায়। এখন ওই সন্তান কি আপনার জানাজা না পড়িয়ে 7টায় ফ্লাইট রাখবে? কেন রাখবে না? আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। অথবা আপনার সন্তানের ফ্লাইট হচ্ছে 8:30টায়, তখনও কিন্তু আপনার সন্তান ওই দিকে চিন্তা করবে না, ফ্লাইট বাদ দিয়ে দেবে। ফ্লাইট বাদ দিয়ে দিবেন। কেন বাদ দিবেন? আমার বাবার জানাজার নামাজটা পড়তে হবে। যদি বাহিরের একজন ইমাম সাহেবকে দিয়ে পড়ান, রাত 8টায় জানাজা, 8:30টায় বানারীপাড়া থেকে গাড়িতে যাইতে হবে, তখন ইমাম সাহেবের নামাজের সময়, জানাজার নামাজের সময় কি নামাজের চিন্তা করবে নাকি ওই টিকিটের চিন্তা করবে? কখনো নামাজের চিন্তা করবে না। তার টেনশন থাকবে আমি 500 টাকা দিয়ে টিকিট কাটছে, ঢাকা যাইতে হবে, ওই চিন্তা থাকবে তার বেশি সম্ভব। এই জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তি দুনিয়া থেকে যাইবেন, কেউ থাকতে পারবো না, তবে যাওয়ার আগে একজন যোগ্যতা সম্পন্ন ছেলে দুনিয়ার বুকে রেখে যান, যেই সন্তান আপনার লক্ষ হাজারো টাকার টিকিটকে বাদ দিয়ে আপনার জানাজার নামাজের জন্য থাকতে বাধ্য হবে। এই জন্য কি করতে হবে? আপনার সন্তানকে যোগ্যতা বানাইতে হবে। বাংলা শিক্ষা গ্রহণ করা নিষেধ নয়, ইংলিশ পড়া নিষেধ নয়, তবে আপনার সন্তানকে যদি সুন্দর করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করানোর পরে বাকি জীবন দুনিয়ার লাইনে পড়ান, কোনো নিষেধ নয়। এমন হাজারো মানুষ আছে যারা কোরআনের হাফেজ, আলেম হওয়ার পর ঢাকা ভার্সিটি মাঠে পড়তেছে। আমি একদিন খুলনা যাইতেছি, সেখানে আমার পাশের সিটে বসা একজন ব্যক্তি এখন আমারে বলতেছে, হুজুর দয় মাসুরের অর্থটা একটু বলেন তো। বললাম। এরপরে গেল, হুজুর দয় কুনুতের অর্থটা একটু বলেন তো। তাও দিয়ে বললাম। এনে দেখে আরো প্রশ্ন করে। পর আমি চিন্তা করলাম, যাচ্ছি একটা প্রোগ্রামে, কিন্তু এখন আবার দেখি যে আমার ইন্টারভিউ নেবে নাকি, চাকরি পেতে আমার দরকার নাই। কিন্তু লোকটা ইন্টারভিউ নেবে কথা বললাম কেন? গোল পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, আবার হাজির রুমাইলও মাথায় দেওয়া। আমি চিন্তা করলাম, ভাই আপনি কোথায়, কোন মাদ্রাসায় খেদমতে আছে? হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ুয়া না, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আপনি যে দোয়াগুলো পড়তেছেন, অর্থ করতেছেন, দয় মাসুরা পড়তেছেন, অর্থ করতেছেন, আমার কাছে খুবই মজা লাগতেছে। আমি এই জন্য আপনার কাছে বারবার প্রশ্ন করতেছিলাম। আজকে বলতে বাধ্য হই, কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, যাতে করে হাজারো টাকার, আজকে মুফতি শাহাদাত হুসাইন তিনার বাবার জানাজার নামাজ পড়াইছেন, তিনার ভিতরে ব্যথা, যে একটা মজা নিয়ে, ব্যথা নিয়ে বাবা জানাজার নামাজ পড়াইছেন, অন্য কোন মানুষ সেটা পারবে না, অন্য কোন মানুষ সেটা পারবে না। আপনি সেটা চিন্তা করবেন, যাতে করে আমার বাবার, আমার জানাজার নামাজ মুফতি শাহাদাত হুসাইনের মতন সে যেন, আমার সন্তান যেন আমার নামাজটা পড়াইতে পারে। ভাইরা আমার, এই জন্য আপনার সন্তানকে ছোট্ট থেকেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। কোরআনের শিক্ষাতে শিক্ষিত করার জন্য আপনাদের পাশে মাদ্রাসা আছে, পাশেই আমাদের তালতলা মাদ্রাসা আছে, ওখানে হেফজখানা পড়ানো হয়, যোগ্যতা সম্পন্ন আছে, সেখানে দিবেন। নুরানি মাদ্রাসা সেখানে আছে, একাধিক বহু ছাত্ররা আছে, সেখান থেকে যোগ্যতা সব পড়াবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, জীবনে চলে যাওয়ার আগে একটা কাজ করে যান। তার কারণ ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটে কাজ বাকি থাকে। এক নাম্বার সদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালিহা আও ইলমুন ইনতাফা।
সদকায়ে জারিয়া কাজটা করে যাওয়া, যেই কাজটা করে যাওয়ার পরে মৃত্যুর পরেও তাহার অটোমেটিক কবরের ভিতরে সওয়াব পাইতে থাকবে। কিরকম ভাবে? আজকে যে মাহফিল ব্যবস্থা করেছেন যুব সমাজ, 10 বছর ব্যাপী 10 বছর যাবত মাহফিল চলতেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা যারা এখনো মাহফিলে এরকম বিভিন্ন সময় সদস্য হন নাই, আপনারা তাদেরকে উৎসাহিত দিবেন, মাহফিল পরিচালনা বা মাহফিল সুন্দর করার জন্য আরো উৎসাহিত দিবেন। আপনি থাকবেন না, আমি থাকবো না, তো মাহফিল থেকে যাবে। আমার মাদ্রাসার মিটিং এর সময় একসময় বলেছিলাম, সরসিনা মাদ্রাসা কোন, সরসিনা মাদ্রাসার এক সময় প্রথম যারা মিটিং এ ছিল, ওই মিটিং এর কিন্তু যারা ছিল তারা এখন আসতে জীবিত কেউ নাই। ছোট্ট একটা বাচ্চা মধ্যে ছোট ছিল, সেও এখন নাই। আজকে সেই প্রতিষ্ঠান কিন্তু আছে, শুধু বাংলাদেশে নয় বিদেশেও সরসিনা মাদ্রাসা মোহাব্বত প্রশংসা করে, করে করে না কেন করে? ওই যে প্রথম যারা, যাদের মাথার ব্রেন খাটানোর বরকতে, যারা চিন্তা ফিকিরের বরকতে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, তারা কবরের ভিতরে শান্তিতে ঘুমাইতেছে, আর ওখান থেকে লেখাপড়ার একটা সব অটোমেটিক তাদের কবরে অটোমেটিক বুলুটোটের মধ্যে যাইতে আছে। এই জন্য এই প্রতিষ্ঠানে এই মাহফিলের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই মাহফিল কবুল করে সদকায়ে জারিয়া। 2 নাম্বার, ওয়ালাদুন সালিহা, নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যাওয়া, যেই নেক সন্তানের কারণে মৃত্যুর পরেও কবরের পাশে দাঁড়িয়ে পড়তে পারি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন চোখের পানি ফেলে বাবার জন্য মার জন্য দোয়া করবেন, ওই চোখের পানি চোখের নাকের ডগায় গোড়ায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে সময় লাগবে না। ও ভাইরা আমার, একটু চিন্তা করে দেখবেন, আপনার সন্তানকে যদি কোন এক জানাজার নামাজ দুনিয়া থেকে চলে গেছেন বাবা, এইবার সমস্ত মুরব্বির আলেম ইকরাম উলামা ইকরামগণ বলতেছেন, ও ভাই আপনারা বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন, আহা কি বলে, আহ কি করার। আরেকটু শিক্ষিত মানুষ সে বলে কি, ও ভাই তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটুকু শেষ। এরপরে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন কি করবা? জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই, প্যান্ট পরা, টাই ঝুলানো, শার্ট পরা, মাথায় টুপি নাই, কি পড়াবে? এই জন্য বলি, আপনার সন্তানকে সুন্নতি লিবাসের পরার পরে, এই সুন্নতি লিবাসের ভিতরে দেখেন আপনাদের বিশারকান্দির সন্তান জনাব আশরাফুল ভাই, উনি এমন একজন ব্যক্তি, উনি কিন্তু ইসলামী লাইনটি মানুষ, তাবলীগওয়ালা মানুষ, এমন সুন্দর যে উনার এত বড় অফিসার, আগে ছিলেন পুরো গোপালগঞ্জ জেলার প্রধান, ডিআরওর প্রধান ছিলেন, এখন গোপালগঞ্জ নয় ঢাকা বিভাগের মন্ত্রণালয়ের উনি দায়িত্বে আছে। কোন জন্য? সুন্নতি লিবাস। কি লিবাস পড়লে চাকরি হয় না? কথা বলার উদ্দেশ্য, লিবাস পড়লে চাকরি হয় না। লিবাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সম্মান বাড়ান, আখিরাতেও সম্মান বাড়ান। এই জন্য একজন নেককার সন্তান দুনিয়ার বুকে রেখে যান। 3 নাম্বার, আও ইলমুন ইনতাফাউ বি, এমন ইলম শিক্ষা গ্রহণ করে যাওয়া, যেই ইলম শিক্ষা গ্রহণ করার বরকতে মৃত্যুর পরে কবরের ভিতরে অটোমেটিক বুলুটোর সব যাইতেই থাকবে। কিরকম ভাবে? আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন হয়ে 5 জন ব্যক্তিকে কোরআন শরীফ শিক্ষা দিলাম, হাফেজ বানালাম, ওই 5 জন ব্যক্তি আরো 10 জন ব্যক্তিকে হাফেজ বানালো, ওই 10 জন ব্যক্তি আরো একজন করে আরো 20 জন ব্যক্তিকে হাফেজ বানালো, ওই 20 জন ব্যক্তি আরো একজন করে 20 জনকে 40 জনকে হাফেজ বানালো, ওই 40 জন ব্যক্তি আরো এরকম ভাবে 80 জনকে হাফেজ বানালো, ওই 80 জন ব্যক্তি একজন করে কমপক্ষে বানালো, 160 জনকে হাফেজ বানালো। এরকম ভাবে আমি দুনিয়া থেকে থাকবো না, আমার মৃত্যুর পরে আমার এই নেক আমলের বরকতে কিয়ামত পর্যন্ত এই হাফেজ হওয়ার লাইন অটোমেটিক চালু থাকবে। আম গাছের মতন
আজকে একটা আম গাছ ফল খাইলাম, একটা আম গাছের ফল খাওয়ার পরে আম গাছটা জমিনের উপরে রোপণ করলাম, রোপণ করার পরে কিছুদিন পরে একটা গাছ হইল, গাছ হওয়ার পর বিভিন্ন ডালপালা জলাইয়া একটা গাছে 10টা আম হইল। ওই আমটা পাড়ার পরে 10টা গাছে 10টা জায়গায় গাছ রোপণ করলাম, 10টা জায়গায় গাছ রোপণ করার পরে ওই গাছগুলো প্রত্যেকটা গাছ হয়েছে, আবার 10টা গাছ থেকে এরকম ভাবে প্রতিটা গাছে 10-10টা করে ফল হয়েছে, 10-10টি 100টা ফল হয়েছে। ওই 100টা ফল খাওয়ার পরে আবার 100টা গাছ লাগালাম, এরকম ভাবে বিভিন্ন সময় প্রতিটা 100টা গাছে 1000 ফল হলো মাত্র 2-3 বছরের ভিতরে। ঠিক না বেঠিক? কেন হয়েছে ভাই? এই জন্য বলি, মৃত্যুর পরে একজন নেককার সন্তান রেখে যাবেন অথবা নিজে ইলম শিক্ষা গ্রহণ করে যাবেন। বলা হয়েছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। তুমি আলেম হও অথবা আলেম যেটা কথা বলে সেটা মানো, অথবা আলেম যা বলে সেটা শ্রবণ করো, হ্যাঁ আলেমকে মহাব্বত করো, কিন্তু তা যদি না করো কমপক্ষে 5 নাম্বার হয়ে না, 5 নাম্বার হইলে ফাতুহলিক ধ্বংস হয়ে যাবে। আজকে বলার উদ্দেশ্যে, আজকে এই মাহফিলকে আমি সম্ভব হলে মাহফিলে সহযোগিতা করি, বুদ্ধি দি জ্ঞান দি, তাও যদি সহযোগিতা করতে না পারি, আমি নিজে পারলাম না আরেকজন মানুষের কাছ থেকে এনে তাদেরকে উৎসাহিত করি টাকা পয়সা সম্পদ দিয়া, তাও যদি না পারি, আমি কমপক্ষে কিছু না পারলেও নিজে দিতে পারলাম না, অন্যকে থেকে আনতে পারলাম না, তাও যদি না পারি কমপক্ষে যারা বিরোধিতা করে তাদের শান্তি বুঝিয়ে শুনে চুপ করে রাখি, তাও যদি না পারি কমপক্ষে আমি কারো চুপ থাকলাম, কারো থেকে উপকার করলাম না, ক্ষতিও করলাম না। ঠিক না বেটি? ভাইরা আমার, এই জন্য আউট কিছু কথা বললাম, আমার আলোচ্য বিষয়ের দিকে ইনশাআল্লাহ তাআলা আমি যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি একটা আয়াত পাঠ করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আপনার রব কে? আরেকবার চিৎকার করে বলেন, আপনার রব কে? আল্লাহ যদি বলতে পারে, আল্লাহর কথা বললে কি ভয় পান? আল্লাহর কথা বললে ভয় পায় কে? যার ভিতরে ঈমান নাই, জালেম বেঈমান মুশরিক, সেই আল্লাহর কথা বললে ভয় পায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কোন একটা যুদ্ধের সেনাপতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করে দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, এ খালিদ, আপনি যান অমুকের কাছ থেকে অমুক গোত্রের সাথে আপনি যুদ্ধ করবেন, তবে আপনার সাথে এই সমস্ত মানুষদেরকে তাদের কাছে দেয়া হলো, আপনি এদেরকে নিয়ে যুদ্ধ করবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কাদের বিরুদ্ধে পাঠাইতেছেন? কাফেরদের বিরুদ্ধে। তে কাফেরদের বিরুদ্ধে পাঠাইছেন, আপনিও তো বলেছেন যার ভিতরে ঈমান আছে তার দিল জিন্দা, যার ভিতরে ঈমান নাই তার দিল মুর্দা। আমার ভিতরে ঈমান আছে, আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আমি কোরআনকে মানি, আমি ঈমানের উপর অটল আছি। আমি ঈমানের উপর অটল আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিল জিন্দা। আর যাদের বিরুদ্ধে পাঠাইতেছেন ওদের ভিতরে আল্লাহকে মানে না, ওরা রাসূলকে মানে না, ওরা কোরআনকে মানে না, ওরা আখিরাতকে মানে না, ওরা পরকালকে মানে না, ওদের দিল মুর্দা। বড় মুর্দা মানুষকে মারতে কতজন মানুষ লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কোন সাহাবীদের কোন সাথীদেরকে নিতে চাই না, আমি মুর্দা ব্যক্তিদের পক্ষে আমি একাই যুদ্ধ করব। মুর্দা ব্যক্তিদের সাথে আমি একাই যুদ্ধ করব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য যখন মাঠে ঢুকে গেছেন, অলটিপকে যখন ভিতরে ঢুকে গেছেন, এখন ওই জায়গা থেকে পরবর্তী যারা মুসলমান হয়েছে তাদের পক্ষ থেকে ঘোষণা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি আঘাত করে, ঠেকে যখন হাজার হাজার বৃষ্টির ন্যায় তরবারি কাফেরদের গায়ে পড়ে। সুবহানাল্লাহ। কে ফেলিয়ে দেয়? কে ফেলিয়ে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ফেকিয়ে ফেলে দেয়। এই জন্য বলা হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমারে খাওয়ান কে? আরেকবার চিৎকার করে বলেন, খাওয়ান কে?
আমাকে খাওয়ান আল্লাহ, আমাকে পালেন কে? আমার এই হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? অনেকে বলে আমার হাত খান, আমার পাও খান, আমার চোখ খান, আমার কান খান, এগুলো কি ঠিক? আল্লাহ তাআলা আমাকে ক্ষণিক সময়ের জন্য দাঁড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? যদি কোনো ব্যক্তি দান করে সেটা কি আমার হয়? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিক সময় আমাকে দান করেছেন। আবার অনেক সময় আছে যে কোনো সময় আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাকে একটা জবান, দুইটা ঠোঁট দান করেছি। ও আমার বান্দারা রে, এই জবান, এই চক্ষু, এই ঠোঁট কেন দান করছি জানো? এই চোখ দ্বারা দেখে দেখে, এই পথ চলে চলে, পা দ্বারা পথ চলে, চোখ দ্বারা দেখে, জবান দ্বারা ভালো ভালো কথাগুলো বলে মানুষদেরকে দিনের পথের দিকে দাওয়াত দিবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধুমাত্র আমার রব আল্লাহ বলেই ক্ষান্ত নয়, সুম্মা ইসতাকামু, অতঃপর আমার রব আল্লাহ এই কথা বলার পরে আবার ইস্তেকামতের সাথে থাকতে হবে। আজকে আমাকে বলল কোন একজন খ্রিস্টান ব্যক্তি এসে বলল যে তুমি নাও, তোমাকে 1 লক্ষ টাকা দান করা হবে তুমি যদি ঈমানকে যদি ত্যাগ করে দাও। কে কে রাজি থাকবেন? হ্যাঁ, শুধু তাই নয়, 1 লক্ষ টাকা নয়, যদি এরকম ভাবে একবার দুইবার নয়, আমার পৃথিবী, অর্ধ পৃথিবী সহ সমস্ত পৃথিবীর সম্পদ যদি লিখে দেয়, তবু আমি কিন্তু আল্লাহর পথ থেকে আমি বিচ্যুত হব না। ও ভাইরা আমার, 3 ভাইয়ের একটা গল্প আছে, ঘটনা আছে। জালেমদের জামানায় 3 ভাইয়ের মধ্যে থেকে 3 জন বনি ইসরাইলের জামানায় 3 জন ভাই একসাথে মুসলমান হয়েছে। ওই দেশের কাফের জালেম বাদশা যখন জানতে পারছে 3 ভাই মুসলমান হয়েছে, তখন ওই 3 ভাইকে ডাকার পরে বলতেছেন, ও 3 ভাই তোমরা কেন মুসলমান হয়েছো? কারণ আমরা যখন জানতে পারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আসমান বানিয়েছেন কে? আল্লাহ। এই জমিন বানিয়েছেন আল্লাহ। এই পূর্ব দিক থেকে সূর্য ওঠন আল্লাহ, পশ্চিম দিকে সূর্য যাওয়ান আল্লাহ, সমস্ত কিছু ক্ষমতার মালিক আল্লাহ। আমরা যখন জানতে পারলাম সব কিছুর কর্ণওয়ালা জাত একমাত্র আল্লাহ, তখন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এইবার জালেম বাদশা বলতেছেন তোমরা ঈমান ছেড়ে দাও। করে জালেম বাদশা ঈমান ছেড়ে দিতে রাজি আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে অস্ত্র যাওয়ান। তুমি যদি পারো তাহলে পশ্চিম দিকে সূর্য উঠাও, পশ্চিম দিকে অস্ত্র যাওয়াও। জালেম বাদশা বলে তোমাদেরকে সহজ কথায় বুঝে আসবে না। এইবার জালেম বাদশা ওই জল্লাদকে বলে, এই জল্লাদ, বড় একটা ড্যাগের ভিতরে তেল গরম করা শুরু করে দাও। এইবার তেল যখন গরম করা শুরু করে দিল, ওই তেলের পানি যখন টকবক করে ফোটা শুরু করে দিয়েছে, ওই জালেম বাদশার মধ্যে থেকে, ওই জালেম বাদশা করলোকে 3 ভাইয়ের মধ্যে থেকে বড় ভাইকে তেলের মধ্যে ঢুকাই দিয়েছে। এইবার অল্প সময়ের বড় ভাই তেলের ভিতরে হাড্ডি গুড্ডি গোশত মাংস সহ সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। এইবার মেজো ভাই ছোট ভাই কাঁদতেছে, অজরে কাঁদে। বলো বাবারা, ও মেজো ভাই ছোট ভাই তোমরা কাঁদো কেন? বলে এই জন্য কাঁদি, মহব্বতে কাঁদতেছো, তোমাদের কোনো ভয় নাই। তোমরা যদি আল্লাহকে অবিশ্বাস করো, রাসূলকে যদি না মানো, তখন তোমাকে আমরা এই জাহালে তেল থেকে মুক্তি দিয়ে দেব, তোমাদেরকে ছেড়ে দেব। এইবার 3 ভাইয়ের মধ্যে থেকে ওই মেজো ভাই ছোট ভাই বলতেছেন, ও জালেম বাদশা রে, শুনে দেখো, আমি কিন্তু এই জন্য কাঁদতেছি না, তোমার তেলের ভয়ের মধ্যে কাঁদতেছি না, আমি তোমার তেলের ভয়ে কাঁদি না, আমি এই জন্য কাঁদি, দুনিয়ার কেমন নীতি, এটা কেমন নীতি যে বড় ভাই একসাথে 3 ভাই, এমন মোহাব্বতের ভাই, দুনিয়ার মধ্যে বসে 2 ভাইকে রেখে বড় ভাই জান্নাতের ময়দানে চলে গিয়েছে আগে।
বড় ভাই আগে আগে কেমন সুন্দর জান্নাতের ময়দানে চলে গিয়েছে, আমি তো এই জন্য কাঁদতেছি, তোমার তেলের ভয়ে, মরার ভয়েতে আমি কিন্তু কাঁদি না। এইবারে মেজো ভাইকে বলে, ও জালেম বাচ্চা, এইবার মেজো ভাইকে বলতেছেন, ও জল্লাদ, ওই মেজো ভাইকে তেলের মধ্যে ফেলাও। আবার অজরে ছোট ভাই কাঁদা শুরু করছে, এমন ভাবে কাঁদা শুরু করছে যাতে করে মনে হচ্ছে সত্যিকারের তেলের ভয়ে, মৃত্যুর ভয়ে কাঁদতেছে, সত্যিকারে মৃত্যুর ভয়ে কাঁদতেছে মনে হয়। এইবার জালেম বাদশা বলতেছে, না না না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, একবার শুধুমাত্র আল্লাহকে অবিশ্বাস করো, রাসূলকে অমান্য করে তোমাকে মুক্তি দেয়া দেব। এইবার জালেম ওই ছোট ভাই বলতেছে, না 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 জালেম বাদশা, এটা কেমন নীতি, আমি ছোট্ট একটা মানুষ, আমাকে দুনিয়ার মধ্যে এই গন্ধ ময়লা আবর্জনার ভিতরে আমারে রেখে আমার মেজো ভাই, আমার বড় ভাই জান্নাতের ময়দানে চলে গেল, এটা কেমন নীতি বুঝতে পারলাম না। এইবার ওই মেজো ছোট ভাইকে কি করবে? এইবার জালেম বাদশারা শুরু করেছে পরামর্শ, যদি এই ছোট জনকে, যদি আমরা যদি এই ছোট জনকে যদি সেরকম ভাবে তেলের মধ্যে ফেলাই, তখন সমস্ত মানুষ বলতে হবে যে এই একজন দুইজন নয়, তিন ভাই একত্রে মুসলমান হয়ে তারা আল্লাহর রাসূলের কালেমা পড়ে আল্লাহর হুকুম পালন করে দুনিয়া থেকে জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। এইবার তাহলে কি করা যাবে? করে যে ওই খাদেমদের মধ্যে থেকে একজন আছে উজির, কয় উজির বলে যে, এ বাদশা, আমার একজন সুন্দর মেয়ে আছে, আপনি আমারে যদি কিছুটা টাইম দেন তাহলে আমি এই ছোট্ট ভাইয়ের ঈমানকে দুলিশাত করে যেতে পারবো। কিরম পার? ভাই ঠিক আছে, দিলাম তোমাকে। এইবার ওই জালেম উজির ওই ব্যক্তি যে বলতেছেন তেনার মেয়েকে, মা তুমি যদি এই যুবকের ঈমানকে যদি ধ্বংস করতে পারো, তখন আমরা বাচ্চার পক্ষ থেকে অনেক উপঢৌকন পাইবো। বাবা তখন কথাই নাই, আমার পক্ষ থেকে অত্র এলাকার, অত্র দেশের বহুত যুবক আমার জন্য পাগল, বহুত যুবক আমার জন্য পাগল। তাহলে এর ঈমান তো ধ্বংস করে তো ছোট মানুষ, এর ঈমান ধ্বংস করা কোনো কারণ নয়। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ পরে যখন গেছে, বা মা কি অবস্থা, কোনো পরিবর্তন হয়েছে কিনা? না 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 বাবা, কোনো পরিবর্তন করতে পারে নাই। আবার ওই জালেম সংবাদ দেয়, কি অবস্থা, কোনো পরিবর্তন হয়েছে কি? না না না, কোনো সংবাদ হয় না। বাদশা মহারাজ, আমার আরো কিছুদিন সংবাদ দেন। এরকম সংক্ষেপ ঘটনা 40 দিন যখন ওভারটেক হয়ে যায়, কিন্তু ওই যুবক একবারের তরফ ওই সুন্দরী, ওই বেগানা, ওই নাজেস মহিলার দিকে একবারে ভ্রুক্ষেপ করে তাকান নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, আমার রব আল্লাহ, আমি যখন আল্লাহকে রব মানছি, আমার পক্ষে যা কিছু আসুক না কেন, আমার পক্ষে যতই মৃত্যুর ভয় দেখাক না কেন, আমার যতই বেশি তেলের মধ্যে ফেলানোর ভয় দেখাক না কেন, আমার যতই বেশি কতল করা ভয় দেখাক না কেন, আমার ভয়। সবাই আল্লাহকে ভয় পান তো? হ্যাঁ, সবাই পান? কে কে পান আল্লাহকে ভয়? আল্লাহু আকবার। সবাই যদি ভয় পায়, নামাজ পড়ি কার ভয়? রোজা রাখি কার ভয়? হজ করি। আল্লাহরে যদি কোনো ব্যক্তি ভয় করে, সে ব্যক্তি নামাজ ত্যাগ করতে পারে? কোশ্চিন কালো না। তাহলে আমি নামাজ পড়ি না, নামাজ ত্যাগ করি, এটা কি আল্লাহর ভয়ে নাকি আল্লাহর ভয়ে না রেখে? ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আমি নামাজ ত্যাগ করি। তার কারণ হাদিসে বিধি স্পষ্ট ঘোষণা আসে, ইন্নাল্লাযীনা মান তারাকা সালাত ফাকাত উযিবা ফিন-নারি হুকবা ওয়া মা হাদিল হুকবা 80 আলফা, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে তরক করবে, ওই ব্যক্তি জাহান্নামের ময়দান এক হুকবা পরিমাণ দগ্ধ হবে। কয় হুকবা? 80। মান তারাকা সালাত ফাকাত উযিবা ফিন-নারি হুকবা, এক হুকবা পরিমাণ দগ্ধ হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাদিল হুকবা? হুকবা তো বুঝতে পারলাম না, হুকবা কি জিনিস? বলে 80 আলফা, ৮০,০০০ বছরে হয় এক হুকবা। ৮০,০০০ বছরে এক হুকবা। তখন আখিরাতের ময়দানে
1000 দিন দুনিয়ার আখিরাতের ময়দানে একদিন দুনিয়ার 1000 দিনের সমতুল্য। এই হিসাব করলে বোঝা যায় 80,000 বছরে 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি তরক করে, ওই ব্যক্তি জাহান্নামের ময়দানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। সম্ভব হবে ভাই? জাহান্নামের আগুন কি এত সহজ কথা? তার কারণ জাহান্নামের আগুন এত সহজ নয়। যদি সহজ মনে করেন, জাহান্নামের আগুন থেকে অনেক 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 নরমাল হচ্ছে একটা মোমবাতির আগুন। আজকে বাড়ি যেয়ে মোমবাতি একটা জ্বালিয়ে আঙ্গুলটা দিয়ে দেখবেন কত সুন্দর মজা লাগে। যদি মজা লাগে তাহলে আপনি বলতে পারেন জাহান্নামের আগুন তো আরো আছে, সম্ভবত ওয়েট ধৈর্য ধারণ করতে পারবো। ভাইরা আমার, এই জন্য নামাজ ত্যাগ করা যাবে না। ইনশাআল্লাহ তাআলা নামাজ ত্যাগ করা যাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আমার রব আল্লাহ, এই কথার পরে ইস্তিকামতের সাথে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথা মতে থাকার পরে যদি ওই ব্যক্তি দুনিয়া থেকে যদি চলে যায়, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই ফেরেশতার তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এক প্রকার ফেরেশতা তার জন্য অবতীর্ণ হবে। ওই ফেরেশতা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারি, আল্লাহর হুকুম আহকাম যদি পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 40 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যেই ব্যক্তি আমার আয়াতকে, আমার নিদর্শনাবলীকে অস্বীকার করবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, এবং তার নিদর্শনাবলীতে ঘাড় মুড়িয়ে নেবে। তাকে যখন বিভিন্ন সময় বলা হয়, কেমন ঘাড় মুড়িয়ে নেবে? ভাই নামাজে আসেন, নামাজের টাইম হয়েছে তো, আজান দিয়েছে, মসজিদে আসলে ভালো হয়। তখন তোমার নামাজের দায়িত্ব তুমি নাও, তোমার কবর তুমি যাবে, আমার কবর আমি যাব, বলে কি বলে না? এই জন্য ঘাড় মুড়িয়ে নাই। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে, আমার নিদর্শনাবলীকে অস্বীকার করবে, আমার হুকুম আহকামগুলো পালন থেকে ঘাড় মুড়িয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে, ওই সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করার পরে, ওই সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করার পরে তাদের রূহকে আসমানে পৌঁছানোর জন্য, ওই সমস্ত লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের রূহকে পৌঁছানোর জন্য আসমানের দ্বার খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দ্বারা উট প্রবেশ না করবে, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতেও যাওয়া তত সম্ভব না। জীবনে শুনছেন সূচের ছিদ্র দ্বারা উট প্রবেশ করবে? হ্যাঁ, সাধারণ একটা সূচ, মা বোনেরা যারা খাতা সেলাই করে না, কাঁথা সেলাই করে, ওই সুইটার ভিতরে যে পাশার ভিতরে যে ছোট্টটা সুই আছে, ছিদ্র আছে না, ওখান থেকে শুধু সুতলিটা ঢুকান যায়। ওই ছিদ্র দ্বারা উট যদি প্রবেশ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এবং হাদিসের অমান্য যারা করবে, আল্লাহর নিদর্শন বলে যারা মানবে না, ওই সমস্ত লোকেরা জান্নাতেও যাইতে পারবে। আমার কথা সূরাতুল আ'রাফের 40 নম্বর আয়াত, কুরআন শরীফ তাফসীর খুলে দেখেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা দুই জায়গা নয়, বরং 83 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ। উলামায়ে ইকরাম পাশে আছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো।
তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আবার বিভিন্ন জায়গায় বলা আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন রকমের আয়াত আসছে। এখন যারা নামাজ পড়ে না তারা কি করবেন? এই 83টা আয়াত কি বিশ্বাস করে করলো না অবিশ্বাস করে? ও ভাই, বুঝানোর জন্য বলি, ইনশাআল্লাহ তাআলা যদি আমরা এই প্যান্ডেল থেকে ইনশাআল্লাহ তাআলা আজকে প্রতিজ্ঞা করতে পারি, আজ থেকে ইনশাআল্লাহ তাআলা আমি নামাজ মাঝে মাঝে ছাড়তাম, আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ তাআলা একজন রাজি আছেন? দাঁড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। তাহলে আজকের মাহফিল সার্থক হবে। ভাইরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা অবতীর্ণ হয় বলে, ও ঈমানদার বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। তুমি দুনিয়া থেকে জান্নাতের এই সুসংবাদ নিয়ে নাও। কেমন জান্নাতে যাইতে হবে? এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যেই জান্নাতের কথা হাদিসের ভিতরে আসছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাদারা আলা কুল্লি বাশার, আলা কুল্লি বাশার। যে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন যা আজ পর্যন্ত কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ শ্রবণ করে নাই, কোনো অন্তর দ্বারা, মানুষের অন্তর দ্বারাও উপলব্ধি করতে পারে না। সেই জান্নাত আবার জান্নাত যদি পাইতে হয় তাহলে কষ্ট করতে হবে। হাদিসের ভিতরে আসছে, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। হুজিবাতিল নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামকে ঘেরাও করে রেখেছে সমস্ত আনন্দদায়ক চাকচিক্যময় জিনিস দ্বারা, আর জান্নাতকে ঘেরাও করে রেখেছে সমস্ত কষ্টদায়ক জিনিস দ্বারা। যদি জান্নাত পাইতে চান তাহলে কষ্ট করতে হবে, ফজরের সময় ঠান্ডা পানির দ্বারা ওযু করতে হবে। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা বলছে রাজি আছেন তাদেরকে ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এর ওসিলা করে 1 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 3,35,54,432 নেকি লিখে দেওয়া হবে। হুজুর এত নেকি 1 ওয়াক্ত নামাজে? তে 1 ওয়াক্ত নামাজ তরক করলে 2,88,00,000 জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন 1 ওয়াক্ত নামাজে 3,35,54,000 নেকি হওয়া 432 নেকি, তো স্বাভাবিক কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন তো গুনার চাইতে নেকি বেশি দান করেন। মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যা ফালা ইজজা বিহা। যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে তার সওয়াবকে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। আর যদি কোনো ব্যক্তি একটা গুনাহ কাজ করে সে একটা গুনার বদলা গুনাহকে একটাই দান করে। আল্লাহ তাআলা কত দয়ালু। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমরা পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ তাআলাকে মাশউক বানাইতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। দুনিয়ার মধ্যে বসে জান্নাত যদি কামাই করতে হয়, জান্নাত যদি পাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের লাস্টের পৃষ্ঠার মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস,
খালিদিনা ফিহা, এমন জান্নাতের ময়দানে তারা বাস করবে যেই জান্নাতের শুরু আছে কোনো শেষ হবে না, যেই জান্নাতের কোনো। আবার অন্য আয়াতে সূরাতুল বুরুজের প্রথম নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার হবে আমলে সালেহ হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। অন্য আয়াতে ঘোষণা করেন, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, মুত্তাকিন হবে, আমলে সালেহ করবে, ওই সমস্ত ব্যক্তিদের তারা এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ থেকে নহর জারি থাকবেন। এই জান্নাত পাইতে চাও ও আমার মুসল্লি ভাইরা, ও আমার পূর্ব ওমরের পরের ভাইরা, এই জান্নাত যদি পাইতে হয় আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করতে হবে। এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, জান্নাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের ময়দানে চেয়ার পরে মেম্বারে উপরে বসে থাকবেন, আর সামনে দিকে একটা পাখি উড়ে যাইবে। যদি বলতে পারেন যে আল্লাহ এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম, পাখিটার সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হবে টেবিলের উপরে। বলতে পারবেন যে হুজুর ভাই ও জান্নাতি মেহমান, আমাকে আপনারা কিভাবে খাইবেন, বোনা করে খাইবেন, রোস্ট করে খাইবেন, না কোন ভাবে খাইবেন? বলে যেইভাবে খাবার যাবেন সঙ্গে সঙ্গে ওই পাখিটা আপনার সামনে বোনা হয়ে বা সেরকম ভাবে আপনার প্লেটে হাজির হয়ে যাবে। আবার যখন সেরকম আসতে চাবে, ওই পাখিটা খাওয়ার পরে আপনি যখন হাড্ডি যখন আলাদা রাখবেন, কিছুক্ষণ পরে ওই হাড্ডি থেকে আবার পাখি ফুরুত করে উড়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত যদি পাইতে হয় দুনিয়ার মধ্যে বসে একটা আপেল খাইবেন, একটা আপেলের ভিতরে এক রকমের স্বাদ, ঠিক না বে ঠিক? একটা কমলার ভিতরে এক রকমের স্বাদ, একটা মালটার ভিতরে এক রকমের স্বাদ, একটা আঙ্গুরের ভিতরে এক রকমের স্বাদ। ও ভাইরা আমার, কিন্তু জান্নাতের ভিতরে একটা আপেলের ভিতরে 70 প্রকার মজা। কে দিয়েছেন? কে দিয়েছেন? আর একবার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার প্রমাণ কি? দুনিয়ার মধ্যে বসে যেই ব্যক্তি ইলিশ মাছ না খাইছে, ইলিশ মাছের মজা কিন্তু বুঝবে, ইলিশ মাছের মজা বুঝবে না। ইলিশ মাছের মাথায় কিন্তু এক রকমের স্বাদ, ইলিশ মাছের পিঠে কিন্তু এক রকমের স্বাদ, ইলিশ মাছের পেটে কিন্তু এক রকমের স্বাদ, ইলিশ মাছের লাজায় কিন্তু এক প্রকার স্বাদ, ঠিক না বে ঠিক? এইরকম দুনিয়ার মধ্যে বসে যদি একটা মাছের ভিতরে যদি 4-5 রকমের মজা থেকে থাকে, আল্লাহ তাআলা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকামিন, একটা ফলের ভিতরে 70 প্রকার স্বাদ দিবেন, এটাতে কোনো অসম্ভবের কোনো কিছু না। কাদের কুদরত दारी हर से काही आकुनी, कादेरे कुदरत दारी हर से काही आकुनी, मुर्दरा तू जाने बख्शी बिंदरा बे जाने कुनी। सुभानअल्लाह। ओ भाईरा আমার, इन्नल्लযीना क्वालू रब्बुनाल्लाह सुम्मा इस्तकामू ततनज़्ज़लु अलैहिमुल मालाइका अल्ला तखाफू वला तहज़नू व अबशिरू बिल जन्नतिल्लती कुंतुम तुआदून। যেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বসে আমার আপনার জন্য আদা করে দিয়েছেন। তোমরা যদি আমলে সালেহ করতে পারো, নেক আমল করতে পারো, কোন জান্নাত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ওয়াদা করছেন কে? আরেকবার বলেন কে? ওয়াদা করছেন আল্লাহ। আর আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোশ্চেন কালে ওয়াদা খিলাফ করেন না। কি বলেন? আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওয়াদা খিলাফ করেন না। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সিজদার এর পরের আয়াতের মধ্যে ঘোষণা করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ভাইরা আমার, নাহনু আউলিয়াউকুম, ওই ফেরেশতারা অবতীর্ণ হওয়ার পরে ওই ফেরেশতারা আমাদেরকে আবার বলতে থাকবে, ওই ইমানদার ব্যক্তি, ও জান্নাতি মেহমান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা। এইটাই শুধু ক্ষান্ত নয়, বরং আমরা তোমাদের সাথে থাকব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া,
আমরা দুনিয়ার মধ্যে বসে তোমার বন্ধু হিসেবে থাকব। তুমি রাস্তাঘাটে চলাফেরা করবা, আমরা তোমার সাথে মুসাফা করব। তুমি ঘুমিয়ে থাকবা, ফজরের পরে উঠতে পারবা না, আমরা তোমাদেরকে উঠিয়ে দেওয়ার সহযোগিতা করব। কেমন ফেরেশতারা কেমন আছে? একজন হাফেজে কোরআন তিলাওয়াত করে, একজন হাফেজে কোরআন দিনবার বসে তিলাওয়াত করে, আবার গভীর রাতে একদম ঘুম থেকে ওঠার পরেও দেখা যাচ্ছে তিলাওয়াত, মুখের ভিতরে তিলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও ভাইরা আমার, এই জন্য নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার মধ্যে বসে আমরা তোমাদের বন্ধু হিসেবে থাকব। ওয়ালাকুম ফিল আখিরা, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এবং আখিরাতের ময়দানও তোমাদের জন্য বন্ধু হিসেবে থাকব। এমন বন্ধু হিসেবে থাকব কতক্ষণ পর্যন্ত? তোমাদেরকে জান্নাতের ময়দানে না পৌঁছানোর আগ পর্যন্ত। জান্নাতে পৌঁছাই দেবে ফেরেশতাদের দায়িত্ব শেষ। ও ভাইরা আমার, এই জন্য ফেরেশতাদেরকে যদি বন্ধু বানাইতে চাও তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো তাড়াতাড়ি মেনে নাও। আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নিতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হুকুমগুলো পালন করার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ভাইরা আমার, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে ঘোষণা করেন, হাদিসের ভিতরে এরকম আসছে যে ফেরেশতারা তিন সময় আমাদের জন্য সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হবেন। এক নাম্বার বন্ধু হবেন মৃত্যুর সময়। মৃত্যুর সময় ফেরেশতা আমাদের জন্য বন্ধু হবেন। ও ভাইরা আমার, মৃত্যুর সময় কত মানুষের কত রকমের আযাব হয়, কত রকমের কষ্ট হয়। কোন ব্যক্তিদের মৃত্যুর সময় আযাব এত কঠিন হয়, এত কঠিন, যার কারণে মৃত্যুর সময় উলামায়ে কিরামগণ বলেন যে একটা তাজা ছাগলকে যদি গরহায় সবাই না দিয়া চামড়াকে ছিলে যদি শুকনা মরিচ বেটে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয়, যেরকম ভাবে কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে একমন বেঈমানের মৃত্যুর সময়। কিন্তু ইমানদার ব্যক্তিদের সময়, ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় আযাব হবে কেমন ভাবে, কষ্ট হবে না কেমন ভাবে? উলামায়ে কিরাম এরকম ভাবে বলেন, আটার ভিতরে যদি একটা পশমকে বের করা হয়, ওই পশম বের করতে কোনো প্রকার কষ্ট হয়। তদ্রূপ ভাবে আবারও বলেন, পানির কলস থেকে যদি কলসটা থেকে পানি যেরকম ভাবে অটোমেটিক গড়িয়ে পড়ে কোনো কষ্ট হয় না, তদ্রূপ ভাবে একজন ইমানদার ব্যক্তির জানকে বের হওয়ার সময় কোনো রকম কষ্ট হবে না। এই ফেরেশতারা ওই আমার আপনার জন্য দুনিয়ার থেকে বন্ধু হবেন, আখিরাতেও বন্ধু হবেন। ফেরেশতারা মৃত্যুর সময় আমাকে ছেড়ে যাবেন না। দুই নাম্বার বন্ধু হবেন ফেরেশতারা কবরের ভিতরে। কবরের সময় যখন মুনকার নাকির এসে যখন সল জব করবেন, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার নবী, তোমার দিনকে, ওমান নবিয়ুকা মান বুইসা ফীকুম, তোমার নবীকে, যেই নবীকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বহুত নবী, লক্ষ লক্ষ নবী আসছে, লক্ষাধিক পয়গম্বর নবী রাসূলগণ আছে, প্রায় 300 অধিক। কিন্তু এই সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ আমার মাঝে, তোমার মাঝে কোন নবীকে প্রেরণ করা হয়েছিল, প্রশ্ন তার আমাকে একারে করবে না, না উম্মতি মুহাম্মাদের জন্য করবে, আদম আলাইহিস সালাম উম্মতের জন্য করবে না, সবার জন্য একই প্রশ্ন। এইজন্য যার ভিতরে যেই নবীকে প্রেরণ করা হয়েছিল সেই নবীর নাম বলতে হবে। আমার নবীকে মাম বইসা বিকুল। যদি আমি ইমানদার মুত্তাকি না হয়, মান রব্বুকা উত্তরে বলবে হা হা লা আদরি, ওমান নবিয়ুকা ওমান দীনুকা, বা তোমার দিন কি, বলবে হা হা লা আদরি, ওমান নবিয়ুকা মান বুইসা ফীকুম, তোমার নবীকে, যেই নবীকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না।
আমার আপনার যদি ইমানদার মুত্তাকি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, মৃত্যুর সময় যদি ফেরেশতাকে বন্ধু বানাইতে পারে, কবরের ভিতরে যদি ফেরেশতারা আমার পাশে থাকে, তখন ওই ফেরেশতারা বলবে মান রব্বুকা, ফেরেশতারা জবাব করবে রব্বি আল্লাহ, ওমান দীনুকা দীনুল ইসলাম, ওমান নাবিয়ুকা মান বুইসা ফীকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক বিছিয়ে দিবেন। এই জন্য এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, ফুলসিরাতের সময় হাসরের ময়দানে ফেরেশতারা আমাকে আপনাকে ভুলবে না, ফেরেশতারা আমাকে আপনাকে ভুলবে না। ওই সময় আমার আপনার জন্য ফেরেশতারা বন্ধু হিসেবে থাকবে। ভাইরা আমার, এই বন্ধু হিসেবে ফেরেশতাকে যদি বানাইতে হয়, দুনিয়া থেকেই পরকালের চিন্তা, দুনিয়া থেকে আখিরাতের চিন্তা করতে হবে। তার কারণ আমি এখন আছি, একটু পরে থাকবো না। মৃত্যুর পরে আমার আপনার জন্য মুনকার নাকির, আমার আপনার জন্য যে আমার 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে তার মধ্যে একটা পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার 30 নম্বর আয়াতে ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেয়া হবে, ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা পাড়া প্রতিবেশীকে বলতে থাকবে তোমরা দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দান করেছেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি সুখীময় জীবন যাপন করবে, ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে বাস করবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যার আমলনামা বাম হাতে দেয়া হবে, ওই ব্যক্তি বলতে থাকবে ওয়াম্মা মান উদিক বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আফসোস যদি আমার কিতাব হিসাব দিগাস না দেয়া হতো, কতই না ভালো হতো। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের মধ্যে ঘোষণা করেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, যার আমলনামা কিয়ামতের ময়দানে বুকের ভিতর থেকে চিরে বাম হাত দ্বারা পিছন দ্বারা বের করে দেওয়া হবে। বুকের ভিতর থেকে চিরে পিছন দ্বারা বাম হাতে বের করে দেওয়া হবে। তখন ওই সমস্ত ব্যক্তিদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে, তারা মৃত্যু কামনা করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, দুনিয়ার মুখে মানুষ না হইয়া যদি গরু ছাগল হইতে পারতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তাআলা বলবেন তোমরা মাটি হয়ে যাও। যে গরু ছাগল হিংস্র প্রাণী সব আজকে মাটি হয়ে যাচ্ছে, ওদের কোনো হিসাব নাই, ওদের কোনো নিকাশ নাই, কিছু দিতে হবে না। আর আজকে আমি মানুষ হয়ে আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একবার বাচ্চা হারুন আর রশিদ বা কোন একজন বুজুর্গ এরকম ভাবে রাস্তার পার দিয়ে চলতেছিলেন, তখন সামনে থেকে একটা কুকুরের সাথে সাক্ষাৎ। কুকুর যে বলতেছেন যে বাচ্চা বা ভাই আপনি উত্তম না আমি উত্তম, এক আল্লাহর ওলি বলতেছিল। আল্লাহর ওলিরে বলতেছে কুকুরে যে ভাই আপনি উত্তম না আমি উত্তম। তখন আল্লাহর ওলি কথাটা জবাবটা না দিয়ে চুপ করে থম খেয়ে গেলেন। যে কুকুর আমারে বলে যে আপনি উত্তম না আমি উত্তম, আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জীব, শ্রেষ্ঠ জীব মানুষ, আর একটা সৃষ্টি একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, সে আমারে প্রশ্ন করে আপনি উত্তম না আমি উত্তম। তার আল্লাহর ওলি কিছু সময় চুপ করে থাকার পরে উত্তর দিলেন, হে কুকুর, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলকে কবুল করে পছন্দ করে আমাকে জান্নাত দান করে, তখন কুকুর আমি তোর চাইতে উত্তম। আর যদি আমার আমলকে আল্লাহ তাআলা খুশি না হয়ে বেজার হয়ে পাপের বাড়ির কারণে জাহান্নাম দান করেন, তাহলে কুকুর তুই আমার চাইতে অনেক উত্তম। প্রমাণ উলাইকা কাল আনআম
বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষেরা হচ্ছে চতুষ্পাদ জন্তুর মতন, বরং চতুষ্পাদ জন্তু শিয়াল কুকুর শূকর নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট। কাদের কথা বলছেন? জিনদের কথা না আরেকজনের কথা? পশু গাছপালা পশু পাখির কথা? মানুষের কথা বলছে। তার কারণ একজন তাসকিয়াতুল আউলিয়া নামক একটা কিতাবের ঘটনা আছে এরকম ভাবে যে একজন ব্যক্তি প্রতিদিন একটা হোটেলে নাস্তা করতে যায়। নাস্তা করতে যার ওখান থেকে বলে হোটেলের মালিক তার কাছে হুজুর কাছে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন। আর হুজুর দোয়া করে আল্লাহ তোমার মানুষ বানাক। কি বলে? আল্লাহ তোমার মানুষ বানাক। আর হুজুর হোটেলে নাস্তা করতে আসলে এখন লাঠি থাকে হাতে, আর রুমাল দ্বারা মাথা ঢেকে রাখে, চোখটা ঢেকে রাখে। আবার দ্বিতীয় দিন নাস্তা করতে আসছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ তোমার মানুষ বানাক। এরকম প্রতিদিন যখন কোনো একদিন ওই ব্যক্তি হোটেলের মালিক রাগান্বিত হয়ে গেছে, হুজুর আমি আপনার জন্য প্রতিদিন আপনার কাছে দোয়া চাই, আর আপনি আমাকে বলেন আল্লাহ আপনাকে মানুষ বানায়, আমি কি মানুষ নয়? এমন পর্যায়ে চলে গেছেন তখন ওই আল্লাহর ওলি উনি নিজের মাথার রুমালটা খুলে আর লাঠিটা হাতে দেওয়ার পরে উনি ওনার মাথায় পরিয়ে দিয়েছে। রুমালটা ওনার মাথায় পরিয়ে দিয়েছে, লাঠিটা হাতে রাখছে। কিছু সময় পরে উনি দেখে যে ওই লাঠি দ্বারা মানুষ হোটেলের ভিতরে যারা একসাথে পিটাইতেছে, একসাথে পিটাইতেছে। এখন মানুষজন তাকে ধরছে, কেছে আপনি পিটেন কেন, পিটেন কেন এরকম ভাবে? আমি দেখতেছি আমার হোটেলের ভিতরে গরু ছাগল শিয়াল কুকুর ভরে গেছে, মাত্র দুই একজন মানুষ মাঝে মাঝে দেখতে পাই, আর সব দিকে গরু ছাগলে ভরা। এখানে আল্লাহর ওলি কয়, হুজুর ভাই আমি এই জন্য আপনাকে বলতাম আল্লাহ আপনার মানুষ বানান। আজকে কথা বলতে হয় যে মানুষ গুনাহ করতে 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 কোন প্রকার চলে যায়, কোন পর্যায়ে চলে যায় সে নিজেই উপলব্ধি করতে পারে না, নিজেই চিন্তা করতে পারে না। ইত্তাকুন মাহারিম তাকুন আবাদান নাস। আপনি হারাম থেকে বেঁচে থাকেন, যতক্ষণ পর্যন্ত হারাম থেকে বেঁচে থাকবেন না ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে আপনি আবেদ হতে পারবেন, একজন আল্লাহর ওলি হতে পারবেন। লা ইয়াদখুলুল জান্নাতা কুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতের ময়দানে প্রবেশ করবে না। এইজন্য গুনাহ ত্যাগ করেন, হারাম থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প আমলের কারণে আমাকে আপনাকে জান্নাত দান করতে পারেন, নাজাত দান করতে পারেন। ভাইরা আমার, সময় সংক্ষেপ, আজানের টাইম হয়ে গেছে, যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং আপনাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যারা শ্রোতা বক্তা যারা ছিলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।